নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। বন বিভাগের বদলি বাণিজ্যে দাঁড়ি, কড়া হুঁশিয়ারি মন্ত্রীর। পুলিশের বলেরো ধাক্কায় ক্ষতিগ্রস্ত আইনজীবীর গাড়ি, চাঞ্চল্য। ছোট দুধ পাতিলের শ্রীনগরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। কাছাড় ও কোকরাঝাড় পুলিশের যৌথ অভিযানে উধারবন থেকে গ্রেফতার কুখ্যাত পাচারকারী। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। বন বিভাগে বদলি ও পদোন্নতির নামে আর্থিক লেনদেনের দিন শেষ। এখন থেকে এই বিভাগে বদলি সংক্রান্ত কোনো লেনদেন বরখাস্ত করা হবে না, এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন পর্যালোচনা বৈঠকে মন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বদলির তদবির নিয়ে মন্ত্রীর বাসভবনে গেলেই সংশ্লিষ্ট কর্মীর কেরিয়ার শেষ হবে। সেই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে নিয়ম করা হচ্ছে, কোনো বন আধিকারিক বা কর্মী একই সংমণ্ডল বা ডিভিশনের টানা 3 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। মন্ত্রীর এই কড়া ঘোষণার বন বিভাগ দুর্নীতির পথ বন্ধ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একজন মানুহৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টত ট্ৰেন্সফাৰ পোষ্টিঙৰ কাৰণে যি ধৰণৰ ধনৰ লেনদেনৰ অভিযোগ আহে, মই সঁচা মিছা প্ৰুফ হোৱা নাই যেতিয়া মই নকওঁ, এতিয়া প্ৰুফ হলে মই কম। গতিকে এই ধৰণৰ আপোনালোকে এটা ভাল জেগাত পোষ্টিং লবৰ কাৰণে মানে ইয়াত 20 লাখ, তাত 30 লাখ, অমুক ডিভিজনত 50 লাখ দি আহিব লাগে, অমুকত 30 লাখ দি আহিব লাগে, এই যিটো ব্যৱস্থা, এই ব্যৱস্থাটো মন্ত্ৰী হিচাপে মই দায়িত্ব লোৱাৰ পিছত এই ব্যৱস্থাটোৰ সম্পূৰ্ণ ফুল ষ্টপ লাগিল বুলি ধৰি লওক। আপোনালোকে যোনে মই শুনিম যে কোনোবাই ট্ৰেন্সফাৰ পোষ্টিঙৰ নামত কাৰোবাৰ ওচৰত গৈছে, তেওঁ জীৱনত ভাল পোষ্টিং নাপায়, এনেকুৱা পোষ্টিং পাব যে তেওঁৰ এছিয়াৰখন বেয়া কৰা কামটো মোৰ থাকিব। তেওঁৰ এছিয়াৰখন কিমান বেয়া কৰিব লাগে সেই কামটো মই কৰি থাকিম। গতিকে আজিৰ পৰা এটা কথা ক্লিয়াৰ হৈ যাওক, কাৰণ আমাৰ লগতো কিছুমান মানুহ থাকে, সেই মানুহবিলাকক ক'ব ছাৰক মই কৈ দিম, দাদাৰ লগত মোৰ ভাল, আমাৰ সতীৰ্থও থাকিব। কোনো সতীৰ্থ, কোনো মানুহক আপোনালোকে কোনো কাৰণত ট্ৰেন্সফাৰ পোষ্টিঙৰ কাৰণে কতোই লগ নকৰিব। আৰু আপোনালোকৰ তলৰ একেবাৰে ফৰেষ্টাৰজনলৈকে, ফৰেষ্ট গাৰ্ডজনলৈকে এই মেছেজটো দি দিব যে মই বিভাগত মন্ত্ৰী হৈ থকালৈকে কোনো ট্ৰেন্সফাৰ পোষ্টিঙৰ নামত 1 টকাৰো দুৰ্নীতি হ'ব নোৱাৰে। এইটো একদম স্পষ্ট। কোনোবাই যদি আপোনালোকক কয়, আপোনালোকক মোৰ প্ৰাইভেট নাম্বাৰ আছে, মোৰ হোৱাটছআপ নাম্বাৰ আছে, হোৱাটছআপ নম্বৰত মাত্ৰ মেছেজ দিব যে মোক আপোনাৰ হৈ অমুক মানুহজনে মোক ট্ৰেন্সফাৰৰ নামত পইচা বিচাৰিছে, পোষ্টিঙৰ নামত পইচা বিচাৰিছে। আপোনালোকৰ সেইটো সম্পূৰ্ণ ৰাইট আছে। আপোনালোকে একদম ফৰেষ্ট গাৰ্ডজনৰ পৰা ফৰেষ্ট বেটেলিয়নটোলৈকে কৈ দিব যে একদম যে আপোনালোকৰ কৰবাত যদি ফৰেষ্টাৰ লয়, একদম বেটেলিয়নটোলৈকে, গাৰ্ডজনলৈকে কৈ দিব যে আমাৰ ডিপাৰ্টমেণ্টত কোনো ধৰণৰ ট্ৰেন্সফাৰ পোষ্টিঙৰ নামত 1 টকাৰো যাতে কতো দুৰ্নীতি নহয়, কাৰণ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ প্ৰথম দুৰ্নীতি আৰম্ভ হয় ওপৰৰ পৰা। টহল রাতে পুলিশের বলেরোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত আইনজীবী তুহিনা শর্মার ব্যক্তিগত গাড়ি। মেহেরপুরে নিজের বাড়ির গেটের সামনে পার্কিংয়ে থাকা গাড়িকে ধাক্কা মেরে 200 মিটার সামনে ঠেলে দেয় বলেরোটি। এতে ভেঙেছে একটি বিদ্যুতেরও খুঁটি। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত 2:30 নাগাদ। একটি বাইকে ধাক্কা মেরে এই বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই ঘটনায় ট্রাফিক বিভাগের কাছে সুমোটো মামলা করার আর্জি জানিয়েছে তুহিনা। গাড়ি বোলেরো গাড়ি ছিল, গাড়ির মধ্যে পুলিশ লেখা, আর 2জন পুলিশ পার্সোনেল ছিলেন ওইখানে। এই জায়গাটায় পার্কিং ছিল, একদম বাড়ির গেটের সামনে পার্কিং ছিল, গেটের ভিতরে এই জন্য পার্কিং ছিল না, রাস্তা বানানোর জন্য আমরা অনেকটা জায়গা দিয়েছি, জায়গা দেওয়া সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য গাড়িটা এখানে পার্ক করা যায় না, নাহলে আমার বাড়ির ভিতরেই পার্কিং। এই জায়গাটায় পার্কিং ছিল, সেখান থেকে প্রায় 200 মিটার দূরে গাড়িটা গিয়ে লেগেছে একটা ইলেকট্রিক পোলের উপরে। গাড়িটার পিছন দিক পুরা ভাঙা,
এবং ইলেকট্রিক পোলটাও একটা ইলেকট্রিক পোল দুইটো মানে ইট ইজ ব্রোকেন ইন্টু 2 পিসেস। এত জোরে গাড়িতে মারা হয়েছে যে পুলিশের গাড়িটা এত জোরে মেরেছে যে গাড়ি নাকি, যারা প্রত্যক্ষদর্শীরা বললো গাড়ি নাকি প্রায় 8-10 ফুট উপরে উঠে, বন্ধ গাড়ি 8-10 ফুট উপরে উঠে গাড়ি জাম্প করেছে, জাম্প করে ইলেকট্রিক পোলে গেছে। জিজ্ঞেস করলাম, আমি দুজন পুলিশ ছিলেন এখানে, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি গাড়ি, কি এটা? বলে এটা আমাদের পেট্রোলিংয়ের গাড়ি। তো পেট্রোলিংয়ের গাড়ি আপনার বলছেন একটা চুর যাচ্ছিল, আমরা ওই চুরকে ধরার জন্য, একটা বাইকে করে নাকি একটা চুর যাচ্ছিল, চুরকে ধরার জন্য আমরা এত স্পিডে এসেছি। তো ওই ছেলেটা কিন্তু বারবার বলছিল আমি চুর না, আমি চুর না, আমার গাড়িতেও মানে লেগেছে। প্রথম বাইকে মেরেছে, বাইককে আগে ঢুকেছে একটা গাড়ি মানে ঘরে, এবং তার ওখানেই আমার মানে গাড়ি ছিল। গাড়ি তো বললাম না, জাম্প মেরেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো পেট্রোলিংয়ের গাড়ি, এত স্পিড কেন? আপনারা জানেন না এখানে রাস্তার এই অবস্থা? 140-150 স্পিডে ছিল, 140-150 না হলে এইরকম ড্যামেজ। গাড়ি জাম্প করেছে 10 ফুট। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম তোমার লাইসেন্স দেখাও, তুমি কে? লাইসেন্স আমাকে দেখায় না, বলে 6 বছর বয়স থেকে আমি গাড়ি চালাই। ইন্ডিয়াতে তো 6 বছর বয়স থেকে গাড়ির কোনো লাইসেন্সই দেওয়া হয় না। পুলিশকে জিজ্ঞেস করলাম সে কে? বললো আমাদের টেম্পোরারি ড্রাইভার। তার কিছুক্ষণ ধরে আরও আধা ঘন্টা খানিক পরে ট্রাফিক এসেছিল। ট্রাফিক আসার পরে আমি বললাম আপনি সুমোটো কেস নেন, কারণ অন্যদের ক্ষেত্রে আজকাল সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে ট্রাফিক যখন একটা অ্যাক্সিডেন্টের স্পটে যায় ইনস্ট্যান্ট একটা কেস নেওয়া যায়। আমি তো আমার এফআইআর যেটা সেটা দিয়ে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। ট্রাফিককেও আমি বলেছি আপনি সুমোটো কেস নিতে হবে। আপনি সুমোটো কেস নিয়ে, কারণ কার এগেনস্টে নেবেন? পুলিশের এগেনস্টে। আপনি ট্রাফিক অ্যাক্সিডেন্টটা কে করেছে? পুলিশের গাড়ি। আমি জিজ্ঞেস করলাম গাড়িটার নাম্বারটা দেখলাম, আজকাল জানেন পোর্টাল আছে, বাহন পোর্টালে গিয়ে দেখলাম সেই গাড়িটার কোনো ডকুমেন্ট নেই, কোনো নাম নেই, সে ফেক ভেহিকল, গাড়িটার কোনো অস্তিত্বই নেই। ছোট দুধপাতিল মুরলীধর জিপির শ্রীনগরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার পথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করলেন এলাকাবাসীর সঙ্গে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের অভিযোগ বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে সবাইকে। এদিন বিক্ষোভে অংশ নেন রুকুন খান, অজয় সরকার, বিকাশ দাস, বিজয় অধিকারী, শুভদীপ বৈদ্য, করুণাকান্তি দাস, সেভুল আহমেদ, অমৃতেশ্বর চন্দ্র প্রমুখ। তারা বিধায়ক কিশোরনাথ এবং সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিককে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা 5th সেমিস্টারের মধ্যে ডিপার্টমেন্ট অফ বটানি, আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। আমরা ছোট দুধপাতিল এরিয়ার মধ্যে আরেনাক ভ্যালি করিয়া প্রাইভেট লিমিটেড আমরা এই ইন্টার্নশিপ প্রোগ্রাম করিয়া। আমরা আইতে বহুত প্রবলেমর, জায়গাটা কিন্তু বালা, কিন্তু রাস্তা একদম মারি লাইছে। আমরা মেইন পয়েন্ট হলো গিয়া প্রশাসনে যদি রাস্তাটা যদি ঠিক করে না, আমরা সব এই জায়গার মধ্যে একটার থেকে একটা স্টুডেন্ট মেয়ে মানুষ, আমরা গ্রুপের মধ্যে ধরি লাইন 14 থেকে 15% হলো মেয়েরা, তারা বহুত প্রবলেমর। রাস্তাত আইতে সময় আজকে 3 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি নিজে আজকে বাইক লইয়া আমি গাতার মধ্যে ঢুকছি। আমি প্রশাসনরে ওটা হইতে চাই আর যে রাস্তাটা যত তাড়াতাড়ি পারবেন আপনি ওটা ঠিক করবেন, এনেকি নাইলে আমরা সবার অসুবিধা হয়। আমরা মাসে মাসে আইতে লাগে, সপ্তাহে সপ্তাহে আইতে লাগে, এনেকি এটা আমরা কোর্সর লগে যোগ করা আছি মানে প্রোগ্রামটা, ইন্টার্নশিপ প্রোগ্রামটা। थैंक यू। हेलो एवरीवन, मैं मंदिरा नाथ, मैं जीसी कॉलेज की स्टूडेंट हूँ। यहाँ पे हमारा इंटर्नशिप चल रहा है, तो हमको हफ्ते में आना पड़ता है एक बार। तो इधर का रास्ता बहुत गंदा है, इतना ट्रैवल करते हैं हम लोग, 1 घंटा लगता है हमें आने में। और इतना गंदा रास्ता, यहाँ पे टूटा, यहाँ पे पानी गिर रहा है, टुक टुक कभी भी पलट सकता है, ऐसा एक्सीडेंट टाइप में हो सकता है कभी भी। सो इधर का रास्ता अगर ठीक ना हो तो बहुत प्रॉब्लम होगा इन लोग, मतलब यहाँ के लोग भी बहुत परेशान है इस चीज़ से। तो यहाँ पे ठीक होना चाहिए जल्दी से। পারেন না, তাই অফিসে সকালে যান আর রাত আসার সময় এত মানে বাজে রাস্তা, কতবার পিছলে পড়েন। এই অবস্থায়, ল্যাংড়া অবস্থায় তাই না যেতে লাগে অফিসে, মানে বহুত কষ্ট। আর একদিন তো গাড়ি লিয়ে গিয়া বাচ্চারা লিয়ে গিয়া পড়ছি, আর কিতা হইতাম আমি। এই রাস্তাতে অতদিন ধরে আমরা যে আইছি, রাস্তা তো কোনো ভ্যালু মানে দেখি না, ইমপ্রুভ হন না কিছু। আমার বাসা হলো শ্রীনগর, আমার নাম অঞ্জলি সরকার। আমরা আজকে থেকে প্রায় 38 বছর হয়ে গেছে আমার এখানে আওয়ায়, কিন্তু একবার জব কার্ডের কাজ হয়েছে, আর শুনছে তো আমরা এখানে এই রাস্তার কোনো কাজ হয়েছে না। আমরা অনেক এমএলএর কাছে আমরা অনেক রকমের কাগজপত্র আমরা দেওয়া হয়েছে। এই রাস্তা আমরা শ্রীনগর থেকে গিয়া উড়াংটিল্লা, সাতাল বস্তি থেকে উড়াংটিল্লা থেকে সলতাখান থেকে গিয়া আমরা উদারবন গিয়া এই রাস্তা গিয়া লাগছে। আবার প্লাস আবার শিলচারা, উদারবন থেকে গিয়া আবার গুড়িয়া শিলচারাও যাইব, খোলার তলইয়াও যাওয়া যাইব। এই রাস্তা পাই গেছে আজকে অনেক বছর হয়েছে। আমরা এই রাস্তা লেগে অনেক রকমের কথাবার্তা কইছি। এই তোমার গতবার আমরা পরিমল শুক্রবৈদ্যর কাছে আমরা একটা কাগজ লেখিয়া
আমরা পাঠাইছি প্রায় 300 মানুষের সিগনেচার দিয়া, প্লাস আমরা লগে সহযোগিতা করছেন আমরা স্কুলের মাস্টারও কলে। তো আমরা আর এই রাস্তার কিচ্ছু কোনো কমপ্লেন করতে মানে রাস্তাটা কিচ্ছু করাইতে পারছি না। কাছাড় ও কোকরাঝাড় পুলিশের যৌথ অভিযানে উধারবন থেকে গ্রেফতার হলো বিহারের কুখ্যাত কফ সিরাপ পাচারকারী পিন্টু কুমার মাহাতা। গোপন তত্ত্বের ভিত্তিতে পানগ্রামের একটি ভাড়াঘর থেকে তাকে পাকড়াও করে পুলিশ। গত 3 জুন উধারবন্দে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক কাণ্ডের মূল চক্র ছিল পিন্টু। এছাড়া কোকরাঝাড়ের গোসাইগাঁওয়েও থাকতে তার বিরুদ্ধে মামলা রয়েছে। নিচে সামান্য বিরতি থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। নর্থ ইস্ট মিটস টোকিও, স্বাদের এক নতুন দুনিয়া। এই আন্তর্জাতিক সুশি দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ চমক। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি স্বাদ আর জাপানি সুশির নিখুঁত কারিগরি দুয়ে মিলে তৈরি হয়েছে আমাদের বিশেষ নর্থ ইস্ট মিটস টোকিও স্পেশাল। ভূত জলকিয়ার ঝাল, মুচমুচে টেক্সচার আর অসাধারণ সব উপাদানে তৈরি এই সুশি আপনার রসনা তৃপ্ত করবেই। এটি শুধু একটি খাবার নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বের এক মিলন মেলা। প্রিয়জনদের সাথে এই বিশেষ স্বাদ নিতে আজই চলে আসুন আমাদের কাছে। মনে রাখবেন, এটি সীমিত সময়ের জন্য 21 জুন পর্যন্তই কেবল পাওয়া যাচ্ছে। ঠিকানা ইয়াকাতান, গ্র্যান্ড টাওয়ার, নিচতলা, হোটেল বিজয়শ্রী বিল্ডিং, চার্চ রোড পয়েন্ট, জেল রোড। যোগাযোগ 9395040954। আপনার অপেক্ষায় আছি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। ধলাই থানাধীন ভাগাবাজার রাজানগরে বছর 35-এর রুহুল হোসেন নামের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে খবর পেয়ে ধলাই পুলিশ গিয়ে প্রাথমিক অনুসন্ধানের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে পাঠায়। তদন্তকারী অফিসার বলেন, পোস্টমর্টমের রিপোর্টে স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ। তার বড় ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে। আর ঘটনা সূত্রে জানা গেছে তার 2-2.5 লাখ টাকা ঋণ আছে। ঋণের কারণে যে তার মানসিক চাপ বাড়ি গেছে। যে সিদ্ধান্ত নিয়েছে মুহূর্ত আগে 2-3 বার হলে আমরা পাশের থেকে ঘরে বাঁচাইছি। আর আজকে হঠাৎ করে খবর পাই যে পাশে লাগিয়ে মারা গেছে। এই মানুষটা এই জায়গার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা, অস্থায়ী অস্থায়ী। এই জায়গা তো নিয়ারে সার্ভিসিং করতে আর ওইখানে আসছেন মোটামুটি 1 বছর হয়েছে। এর আগে আসলা ওই তিমুখার হোসাইটি আসলা। এর আগে আমার নাম তো কি পাহাড় ওখানে আসলা সাইফুন করে বাইরে অস্থায়ী মানুষ। কাজ কাম করেন? কাজ কাম হইল গিয়া ছাগল ব্যবসা করতাম। আমার ছাগল করে মাংস হয়েছে। তো এখানে আমরা দেখতে পারি আর জিপি সভাপতি আমার ভাই আছেন। তো আমার বাইরে জিজ্ঞার করবো যে আপনি জিপি সভাপতি হিসাবে আপনি কিতা কইবা এই বিষয় নিয়ে? আমি এই বিষয় নিয়ে ওখানে মাধ্যমে আজকে সকালে 6টার সময় আমার অন্তরে তারা ফোন করে বলছেন যে একজন মানুষ ফাঁসিতে মারা গেছে। হ্যাঁ, তখন লগে আমি আইছি। আইলে দেখছি ঝুলন্ত অবস্থায় হে আছে। এরপরে লগে আমি থানাত ফোন মারছি। ফোন মারলে পুলিশ আইসুন। বর্তমানে লাশ উঠে নিয়ে গেছে। লাশটা এখন ময়নাতদন্তে দেওয়া হয়েছে। শ্রীকোনায় মহিলা ফুটবলদের উৎসাহিত করতে 2টি ফুটবল তুলে দিলেন সমাজকর্মী আজিম আহমেদ বরলস্কর। শ্রীকোনা বড়বাজার সংলগ্ন মাঠে শ্রীকোনা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফুটবল তুলে দিয়েছেন মহিলা খেলোয়াড়দের হাতে। সেই সঙ্গে মহিলা খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তার এই উদ্যোগকে ক্রীড়াপ্রেমীরা সহ এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। মহিলা ফুটবল খেলোয়াড়রাও ভবিষ্যতে আরও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আগামী 4 ও 5 জুলাই বিধানসভায় গোপীনাথ বরদলৈ ভবনে নবনির্বাচিত বিধায়কদের জন্য একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। বিধানসভার কার্যপদ্ধতি, সংসদীয় নিয়মাবলী এবং বিধায়কদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন এই কর্মশালায় রাজ্যের 47 জন বিধায়ক অংশগ্রহণ করবেন। জনসেবার কাজকে আরও গতিশীল করতে এই প্ৰশিক্ষণ অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন করবে। যে আমাৰ বহু কেইগৰাকী নতুন বিধায়ক আছে আৰু 47 গৰাকী আমাৰ নতুন বিধায়ক আছে। যেহেতু আমাৰ যি কাৰ্য পৰিচালনাৰ যিটো ছিষ্টেম, এই ছিষ্টেমৰ লগত তেওঁলোকে মানে অভ্যস্ত নহয়, যাৰ কাৰণে নতুন বিধায়কসকলক আমি প্ৰশিক্ষণৰ কথা কৈছিলোঁ। আৰু সেইটোৰ আধাৰত অহা 4 আৰু 5 তাৰিখে আমাৰ বিধায়কসকলৰ কাৰণে প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু সেই নতুন বিধায়কসকলৰ লগত আমাৰ যিসমূহ প্ৰবীণ বিধায়ক আছে তেওঁলোকৰ কাৰণেও মুকলি আছে। যিসকলে ইচ্ছা কৰে সকলোৱে ইয়াতে আমাৰ গোপীনাথ ভৱনত অহা 4 তাৰিখে হ'বগৈ এই প্ৰশিক্ষণ। গতিকে বিধায়কসকলৰ কাৰণে প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিছোঁ। বিভিন্ন ধৰণৰ পইণ্ট অফ অৰ্ডাৰে হওক বা 3-0 হওক বা স্পেচিয়েল মেনশ্যনে হওক বা ষ্টাৰ কুৱেশ্যনো কেনেকুৱা, বিভিন্ন ধৰণৰ বিষয় তেওঁলোক জানিবলগীয়া থাকে। আৰু সেইকাৰণে দুদিনীয়া প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু এই প্ৰশিক্ষণৰ কাৰণে আমি ইতিমধ্যে আমাৰ নাগালেণ্ড বিশ্ববিদ্যালয়ৰ আচাৰ্য ডক্টৰ সমুদ্ৰগুপ্ত কাশ্যপ, আমাৰ প্ৰাক্তন অধ্যক্ষ হিতেন গোস্বামী ডাঙৰীয়া, প্ৰাক্তন উপাধ্যক্ষ ডক্টৰ নমল মমিন ডাঙৰীয়াকে আদি কৰি কেইবাগৰাকী সমল ব্যক্তিক আমি নিমন্ত্ৰণ জনাইছোঁ। যে আমাৰ বহু কেইগৰাকী নতুন বিধায়ক আছে আৰু 47 গৰাকী আমাৰ নতুন বিধায়ক আছে। যেহেতু আমাৰ যি কাৰ্য পৰিচালনাৰ যিটো ছিষ্টেম, এই ছিষ্টেমৰ লগত তেওঁলোকে মানে অভ্যস্ত নহয়, যাৰ কাৰণে নতুন বিধায়কসকলক আমি প্ৰশিক্ষণৰ কথা কৈছিলোঁ। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে প্রয়াত সমাজসেবক ও ক্লাবের সদস্য অনুপ চাঁদ দফতরির স্মরণে তার বাসভবনে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়। সদস্যরা তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং পরিবারের হাতে স্মারকপত্র তুলে দেন। গত 2 এপ্রিল পরলোক গমন করা এই বিশিষ্ট ব্যক্তির আদর্শ ও মানবিক মূল্যবোধ সকলকে চিরকাল অনুপ্রাণিত করবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। हमारे बीच नहीं है, वो 2 अप्रैल 2026 को सर्वलोक को प्रस्थान करेंगे। आज हम लोग 1 मिनट साइलेंस रखेंगे, उनकी आत्मा की शांति देंगे। Birth, not death at any time. He has not come into being, does not come into being, and will not come into being. He is unborn, eternal, ever existing, and primeval. He is not slain when the body is slain. The Bhagavad Gita ka ye profound sorrow and deep respect, we pay tribute to our beloved member, Lion Sri Anup Chand Daftari, whose untimely demise on 2nd April 2026 has left us. শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বন বিভাগের বদলি বাণিজ্যে দাঁড়ি, কড়া হুঁশিয়ারি মন্ত্রীর। পুলিশের বলেরো ধাক্কায় ক্ষতিগ্রস্ত আইনজীবীর গাড়ি, চাঞ্চল্য। ছোট দুধ পাতিলের শ্রীনগরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। কাছাড় ও কোকরাঝাড় পুলিশের যৌথ অভিযানে উধারবন থেকে গ্রেফতার কুখ্যাত পাচারকারী। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।